প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। তো চলুন সেই রেসিপিটা শুরু করা যাক। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি ডেজার্টের একটা পুর তৈরি করে নেব। আমি সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সুজি দিয়ে দিব 1 টেবিল চামচ। তবে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়াটাও দিয়ে করতে পারেন। তো সুজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও দিতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়। দেওয়া হয়ে গেলে এবার আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমার পুরটা পুরোপুরি রেডি। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। এবার আমি একটা মালাই তৈরি করে নিব। তার জন্য আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন 2টি এলাচ আমি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে মালাইটা দ্রুত ঘন হয়ে আসবে আর খেতে অসাধারণ হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এই কনডেন্স মিল্কটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, সাইডগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া বাকি অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে আপনারা ব্রেড গামও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার পাউরুটিটা কাটা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কোনাকুনিভাবে কেটে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা যে তৈরি করেছিলাম সেটাই এখন দিয়ে দিব। দিয়ে আমি এবার সাজিয়ে নিব। চাইলে এই ডেজার্টটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন পাউরুটিগুলো আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিব। আপনারা যদি চান তাহলে এটা রোল করেও তৈরি করে নিতে পারেন। এখন আমি এর উপরে মালাইটা দিয়ে দিব। মালাইটা এখন হালকা কুসুম গরম আছে। দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা চাইলে বাদামটাও দিতে পারেন। আমি এই ডেজার্টটি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। তারপর আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। তো দেখে বুঝতে পারছেন আমার ডেজার্টটি কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।